হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আমি শুভঙ্কর। আপনারা দেখছেন জবালাস 360 ইউটিউব চ্যানেল। আবারও একটি রাজ্য সরকারের চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন আজকের ভিডিওটা আমরা জেনে নিই। প্রথমেই বিষয়টা যে রাজ্যের শ্রম দপ্তরে কর্মী নিয়োগ করানো হচ্ছে সম্পূর্ণ 2022 সালের একদম অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একদম। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগেই আপনাদের জানিয়ে রাখি যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস করে থাকলে এই চাকরির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এটা এই কারণেই জানিয়ে দেওয়া, কারণ যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট হয়ে থাকে, যার জন্য কিন্তু অনেক ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করতে পারে, আবার অনেকেই পারে না। যার জন্য আমি আপনাদের জানিয়ে দিলাম। এই বিষয়ে আমরা আজকের এই চাকরির ভিত্তিক সম্পূর্ণ ডিটেলসটা জানাবো। অবশ্যই বলবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং তারপরে কীভাবে অ্যাপ্লাই করবেন, পে স্কেল কী হিসেবে দেওয়া হবে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, সমস্তটা আমরা এই ভিডিওতে ডিটেলসে জানবো। যার জন্য বলবো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তবে ভিডিওটা শুরু করবার আগে একটা ছোট রিকোয়েস্ট করবো, আপনারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে দেওয়া বেলটিকে বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিওগুলি আপডেট সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা আরও একটি দারুণ আপডেট নিয়ে হাজির হয়েছি। রাজ্যের শ্রম দপ্তরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস সহ যোগ্যতায় চাকরি প্রার্থীদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যদি এই চাকরির মধ্যে যে কোনো একটি যোগ্যতাও থেকে থাকে, অর্থাৎ এই যে যোগ্যতা বলতে এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস করে থাকলে এইগুলোর মধ্যে যদি যোগ্যতা থাকে আপনার, তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। আপনি কি এই কেন্দ্রীয় সরকারি চাকরি করতে চান? যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে থাকলে আগে কোন কোন পদে আবেদন করা যাবে, পদ অনুযায়ী শূন্যপদ কটি আছে, মাসিক বেতন কত দেওয়া হবে এবং ঠিক কীভাবে আবেদন করতে হবে সমস্তটা আপনারা জেনে নিন। তারপরে বুঝে কিন্তু সমস্তটা আপনারা অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কন্টিনিউ করবেন। অবশ্যই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম ভিডিওটা দেখে নিন। তো প্রথমেই বলবো আর সময় নষ্ট না করে যে কী পোস্ট রয়েছে। এখানে পোস্ট রয়েছে সম্পূর্ণ 3টি, যার মধ্যে মাল্টিটাস্কিং স্টাফ, স্টেনোগ্রাফার এবং আপার ডিভিশন ক্লার্ক। যার মধ্যে এই যে 3টি পোস্টের মধ্যে কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে, বেতন আলাদা রয়েছে, বয়সসীমা আলাদা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা আলাদা রয়েছে। তো সর্বপ্রথম আমরা মাল্টিটাস্কিং স্টাফ নিয়ে আলোচনা করি। তো মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 থেকে 56,900 টাকা দেওয়া হচ্ছে এবং বয়সসীমা বলা হচ্ছে 15 ফেব্রুয়ারি 2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করা প্রার্থীরাই কেবলমাত্র মাধ্যমিক পাস করে থাকলে এই ক্যান্ডিডেটসরাই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে শূন্যপদ কিন্তু অনেকগুলো রয়েছে, 203টি টোটাল শূন্যপদ রয়েছে। পরবর্তী পোস্ট আমরা আলোচনা করব স্টেনোগ্রাফার, ঠিক আছে। তো স্টেনোগ্রাফারের জন্য বেতন দেওয়া হচ্ছে পে লেভেল 4 হিসেবে অনুযায়ী আপনাদের মিনিমাম 25,500 টাকা থেকে 81,000, ম্যাক্সিমাম 81,100 টাকা ম্যাক্সিমাম দেওয়া হচ্ছে। বয়সসীমা 15 ফেব্রুয়ারি 2022 তারিখ অনুযায়ী আবেদনকারী বয়স 18 থেকে 27 বছরের মধ্যে আবেদন করলে, অর্থাৎ 28 থেকে মিনিমাম 28 থেকে ম্যাক্সিমাম 27 বছর বয়সের মধ্যে বয়স হলেই ক্যান্ডিডেটস আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতাটা কেবলমাত্র এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করা যাবে। 10 মিনিটে 80টি শব্দ প্রতি মিনিটে টাইপ করে, অর্থাৎ কম্পিউটারে যেন 10 মিনিটে 80টি শব্দ লিখবার টাইপিং স্পিড থাকতে হবে। তো আপনার যাদের আগেই বলি, যারা উচ্চ মাধ্যমিক পাস করে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন ভাবছেন, তাহলে অবশ্যই কম্পিউটারের হাতের স্পিডটা কিন্তু একটু টাইপিং স্পিডটা ঠিকঠাক রাখতে লাগবে। তো এবং এখানে কেবলমাত্র 4টি পোস্ট রয়েছে বন্ধুরা, এই স্টেনোগ্রাফার পোস্টের জন্য কেবলমাত্র 4টি পোস্ট রয়েছে। তো এর পরবর্তী যেই পোস্টের জন্য আমরা আলোচনা করব সেটা হলো আপার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে। তো এখানেও সেম দেওয়া হচ্ছে পে লেভেল 4 অনুযায়ী আপনার প্রতি মাসে 25,500 টাকা মিনিমাম এবং ম্যাক্সিমাম 81,100 টাকা। বয়সসীমা 15 ফেব্রুয়ারি 2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে দেখে নিন। যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং কম্পিউটারে কাজ করার জ্ঞান বা নলেজ থাকতে হবে। তো এখানে শূন্যপদ অনেকগুলো রয়েছে, 113টি শূন্যপদ টোটাল এখানে দেখা যাচ্ছে। তো বয়সের ছাড় SC ST শ্রেণীরা 5 বছরের, OBCরা 3 বছরের, PWD ক্যান্ডিডেটসরা 10 থেকে 15 বছরের ছাড় পাবে, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটসরা 3 থেকে 8 বছরের ছাড় পাচ্ছে। এবং নিয়োগ প্রক্রিয়াটা আমরা এখন জানবো। প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে, মেন পরীক্ষা হবে এবং কম্পিউটার স্কিল টেস্টের মাধ্যমে চাকরি প্রার্থীদের বাছাই করা হবে এবং নির্দিষ্ট পদের কাজে নিয়োগ করা হবে। তো পরীক্ষার সিলেবাস এখন আমরা জানবো। তো পদভিত্তিক পরীক্ষার সিলেবাস অফিসিয়াল নোটিশের 8 নম্বর পেজে পাওয়া যাবে, যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করবার লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশনের নিচে, ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে এবং সেখান থেকে সিলেবাসটা দেখে নিতে হবে। তো
তো এখন আবেদন প্রক্রিয়াটা আপনাদের জানিয়ে দিচ্ছি। ইএসআইসি যে অফিসিয়াল ওয়েবসাইটটি, সেটা আপনাদের সুবিধার জন্য সেই লিঙ্কটাও দিয়ে দেবো। সেখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রথমে আবেদনকারীকে তার তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করবার পরে তারপর দরকারি সমস্ত তথ্য দিয়ে এবং কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তার নির্বাচিত করে অনলাইনে ফর্ম ফিল আপ করার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে এটা বলবো, আপনি অবশ্যই নিজেও করতে পারেন বাড়িতে, কিংবা কোনো রকম সমস্যা আসলে সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব আপনারা কোনো কম্পিউটার সেন্টারে বা কোনো ক্যাফে সেন্টারে গিয়ে আপনারা এটা অ্যাপ্লাই করেন, যেখান থেকে আপনারা এই সমস্ত চাকরি ভিত্তিকের জন্য অ্যাপ্লাই করে। ঠিক আছে, তো আবেদন করবার ধাপ এখন বলে দিই যে নিচের কয়টি স্টেপ বা ধাপ অনুসরণ করে আবেদন করতে হবে। সর্বপ্রথম অ্যাপ্লিকেশন টাকা রেজিস্ট্রেশন করতে হবে, পে অফ ফিস করতে হবে। তো পে অফ ফিসের কথা বলছি, যে কত টাকা ফি আপনাদের এখানে দিতে হবে সেটা আপনাদের জানাবো। সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকুন। তো ডকুমেন্ট স্ক্যান্ড অ্যান্ড আপলোড করতে হবে। তো কী কী ডকুমেন্ট লাগবে এটাও জানাবো। তো ফি যেটা লাগবে, এসসি এসটি পিডব্লিউডি এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস, ফিমেল ক্যান্ডিডেটস, এক্স সার্ভিসম্যানদের জন্য 250 টাকা। ঠিক আছে, এবং বাকি ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেলদের জন্য লাগবে 500 টাকা। ডেবিট কার্ড, রুপে, ভিসা, মাস্টার, এই সমস্ত অনলাইন, আইএমপিএস, নেট ব্যাঙ্কিং, এই সমস্তভাবে আপনারা সেটা রয়েছে, এভাবে আপনারা টাকাটাকে দিতে পারবেন। তো এখানে নোটিশ প্রকাশ কবে হয়েছে সেটা জানাবো। আবেদন শুরু হয়ে গেছে কিন্তু 15/1 তারিখ থেকে, এবং এখানে আপনাদের বলে দিই, অর্থাৎ জানুয়ারি মাসের 15 তারিখ থেকে আবেদনপত্র জমানো শুরু হয়ে গেছে, এবং আবেদনপত্র জমানো শেষ হবে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। তো হাতে সময় কিছু রয়েছে, তবে খুব দেরি করবেন না। যারা যারা আবেদন করবেন সমস্ত ডিটেলসটা আশা করি দেখে বুঝে গেছেন। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, এবং সমস্ত ভিডিওটা দেখে থাকলে আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমাদের অনেকটাই অনুপ্রেরণা দেয়, এবং এই বিষয়ে সমস্ত ইম্পর্টেন্ট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন নিচে দিয়ে দিচ্ছি। সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।